বন্ধুরা, গতকাল মোহনবাগান এবং মোহামেডান ম্যাচে সেই পুরনো মোহনবাগানকে আমরা দেখতে পেয়েছি। তো গতকালের মোহনবাগানের ম্যাচ জয় এবং ইন্ডিয়ান ফুটবলের কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওতে আমি কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, আর শেষ পর্যন্ত দেখার পর একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের পছন্দের দলের খেলার সমস্ত আপডেট কিন্তু সবার আগেই বাংলাতে পেয়ে যাবেন। তো চলো আর দেরি না করে ভিডিওর মেইন টপিক নিয়ে আলোচনা শুরু করি। প্রথম বলবো গতকালকে মোহনবাগানের খেলা নিয়ে। সত্যি বলতে অনেক দিন পরে কিন্তু এই আমরা মোহনবাগানকে লক্ষ্য করতে পেরেছি। এটা টপ ক্লাস মোহনবাগান, এই মোহনবাগানকে আমরা কিন্তু অনেকদিন ধরে দেখতে চাইছিলাম। আজকের ম্যাচের প্লেইং 11 কিন্তু ভালো ছিল এবং এই প্লেইং 11 আমরা দেখতে চাই, যেখানে আমরা দেখতে পেয়েছি গ্রেগ স্টুয়ার্টকে একটা ফ্রিলিভাবে খেলতে দেওয়া হয়েছিল, আর যার ফলে মোহনবাগানের খেলাটা আমরা দেখতে পেয়েছি কীভাবে পাল্টে দিয়েছে গ্রেগ স্টুয়ার্ট একাই। মোহনবাগান যে 3টে গোল মোহামেডানকে করেছে, সেই 3টে গোলের পিছনে কিন্তু এই গ্রেগ স্টুয়ার্টের অবদান রয়েছে। একটা গোল সরাসরি তিনি করেছেন সিঙ্গেল হ্যান্ডেডলি, যে গোলটা করেছে অসাধারণ ভাই, চোখের শান্তি ওই গোলটা। তারপর বাকি দুটো গোল, যেটা একটা ম্যাকলারেন করেছেন আর একটা সুভাষিস বসু, দুটোর ক্ষেত্রেই এই স্টুয়ার্টের কিন্তু অবদান রয়েছে, তার অ্যাসিস্টেই এই দুটো গোল এসেছে। আমরা দেখেছি গ্রেগ স্টুয়ার্টকে পুরো মাঠ দৌড়ে বেড়াতে, এভাবে তাকে ফ্রিতে খেলতে দিলে কতটা তিনি এফেক্টিভ সেটা কিন্তু তিনি কোচ মলিনাকে দেখিয়ে দিলেন। তো যাই হোক, এবং বাকি প্লেয়ার যারা খেলছিল, লিস্টন কিন্তু ভালো খেললো, মানবীর সেভাবে এতটা প্রভাব ফেলতে পারেনি। ম্যাকলারেন কিন্তু নেমে বুঝিয়ে দিয়েছে তিনি যে বড় মাপের প্লেয়ার, তার নামের প্রতি কিন্তু সুবিচার করেছেন, গত খেলায় আমরা লক্ষ্য করতে পেরেছি, এবং পরবর্তীকালেও এই ম্যাকলারেনকে আমরা চাই। সবচেয়ে বড় বিষয়, গতকালকের ম্যাচে আশিক কুরুনিয়ান কিন্তু মাঠে নেমেছিলেন এবং নেমে পড়ে নিজের খেলা দেখিয়েছেন। তার শেষ কয়েক মিনিটের খেলা দেখে বুঝতেই পারা যায়নি যে তিনি এতজন লং ইনজুরিতে ছিলেন। তো যাক, আমরা এই আশিক কুরুনিয়ানকে চাই এবং পরবর্তীকালে আশিক কুরুনিয়ানকে আমরা স্টার্ট থেকে দেখতে চাই। তাহলে কিন্তু মোহনবাগান আপফ্রন্ট আরও মজবুত হবে এবং আরও গোল করতে সক্ষম হবে। এবং ডিফেন্স নিয়ে একটা কথা বলতে চাই, নুনো রেজের ব্যাপারে। মোহামেডান ম্যাচে মোহনবাগান কোনো গোল কনসিড করেনি, তবে এটাও ভাবতে হবে মোহামেডান কিন্তু এখন পর্যন্ত 4টি ম্যাচ খেলে 2টো গোল করতে পেরেছে। সেই জায়গায় কালকের ম্যাচটা ক্লিনশিট রেখেছে, সেটা ভালো জিনিস। তবে পরবর্তীকালে আরও অন্য ম্যাচ দেখতে হবে। সেক্ষেত্রে টম এলরেড এবং আলবার্তো রড্রিগেজ শুরু করেছিলেন দুজনেই। তবে নুনো রেজকে যদি আইএসএলে রেজিস্টার করানো হয়, এই একজনকার পরিবর্তে কিন্তু করানো হবে। এখনও পর্যন্ত করানো হয়নি। নুনো রেজকে যদি রেজিস্টার করানো হয় তবে সেটা আমি পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেব। এরপর বলি ভারতীয় ফুটবল নিয়ে। এখন বর্তমানে আইএসএলের ম্যাচ বন্ধ থাকবে ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে, আর এই ইন্টারন্যাশনাল ব্রেকে ভারত একটা ত্রিদেশীয় ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলবে। সেখানে মোহনবাগানের থেকে 6 থেকে 7জন ফুটবলার কিন্তু ভারত দলের ডাক পেয়েছে, যেখানে সাহাল আব্দুল সামাদও আছে। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু সাহাল আব্দুল সামাদকে ভারতীয় দলে যেতে দেয়নি বা দেবে না, কারণ তার ইনজুরি। আমরা দেখেছি সাহাল আব্দুল সামাদ কয়েকদিন ধরে কিন্তু মোহনবাগান হয়ে খেলতে নামতে পারেনি বা খেললেও কয়েক মিনিট, কারণ তার হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে। সেই ইনজুরির ভয়ের কারণেই মোহনবাগান কোচ এবং টিম ম্যানেজমেন্ট কিন্তু তাকে ভারত দলে খেলার জন্য যেতে দেয়নি, এবং এই সময়টাই তিনি মোহনবাগান দলের সঙ্গে থেকেই রিহ্যাব করবেন এবং পরবর্তীকালে সুস্থ হয়ে উঠবেন, কারণ আমাদের সামনেই গুরুত্বপূর্ণ কলকাতা ডার্বি রয়েছে। আরেকটা আপডেট দিই আনোয়ার আলী নিয়ে। পরবর্তী যে কলকাতা ডার্বি রয়েছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, সেই ম্যাচে কিন্তু আনোয়ার আলী খেলতে পারবে, কারণ আনোয়ার আলীর হিয়ারিং কিন্তু এখনও পর্যন্ত হয়নি। 30 তারিখ হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়েছে। তারপরে এখনও পর্যন্ত কোনো আলোচনা হয়নি, সেহেতু আনোয়ার আলী কিন্তু ডার্বি ম্যাচে খেলতে পারবে, যেটা ইস্ট বেঙ্গল চেয়েছিল। তো আমরা চাই ইস্ট বেঙ্গলের হয়ে ডার্বি ম্যাচে আনোয়ার আলী খেলুক এবং সেই ম্যাচটা আমরা হারাতে চাই ইস্ট বেঙ্গলকে। এই হচ্ছে আজকের আপডেট। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।